আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আলোচনা করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে ডেলিভারি সম্পর্কে। কারণ প্রত্যেকটা মেয়ে মানে যখন থেকে গর্ভধারণ শুরু হয় তখন থেকে টেনশনে থাকে যে কিভাবে প্রেগনেন্সি জার্নিটা শুরু করব বা শেষ করব, কিভাবে নর্মাল ডেলিভারি কিভাবে হবে, নর্মালে হবে নাকি সিজার করতে হবে, নানা সমস্যা থাকে, ভয় থাকে। তো আমি এসেছি সেটা বলতে, আমি আমার নিজের লাইফের ঘটনা বলবো এবং তার সাথে মেডিকেল ভাষায় কিছু কিছু কথা বলবো। কোনটা সেফ, মানে নর্মাল ডেলিভারি ভালো না কি সিজার ভালো, কোনটা বেশি কষ্ট হয়, কোনটা কম কষ্ট হয়, বা নানা রকম সমস্যা। মাতৃত্ব তো একটা কষ্টের বিষয়, কিন্তু কোনটা খুব বেশি কষ্ট, কোনটা কী, সেটা বলতে চলেছি। আমি প্রথমে বলে দিই, আমার সিজারে বেবি হয়েছে। নর্মালের জন্য চেষ্টা করেছিলাম, তো হয়নি। যাই হোক, আসছি মেন টপিকে। নর্মাল ডেলিভারি হচ্ছে একটা স্বাভাবিক সহজ প্রক্রিয়া, যেটা খুব সহজে হয় আমাদের। সহজে মানে সহজ বলতে গেলে নর্মাল মানেই যে সহজ, কিন্তু এটা হওয়াটা অনেক কষ্ট। যখন কারণ এখানে প্রসব বেদনা বেশিক্ষণ সহ্য করতে হয়, এমনকি অনেক কষ্ট হয়, যাদের হয় তারা বলেছে, শুনেছি প্রচণ্ড পেন সহ্য করতে হয়। কিন্তু পরবর্তীকালে যখন বেবিটা হয় তখন কষ্ট হয়, বা তার আগের থেকে পেন ওঠে, হয়তো বেশিক্ষণ যন্ত্রণা করে, কষ্ট হয়। কিন্তু পরবর্তীকালে বেবি হয়ে যাওয়ার পরে আফটার ডেলিভারি মোটামুটি করে মা 1-2 দিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে যায়। এবার যদি এপিসিওটমি করে, অর্থাৎ সাইড কাটতে হয়, সেখানে একটু কষ্ট হয় 20-22 দিন মতো, কারণ ওটা রিকভারি করতে সময় লাগে। আর এই যে কাটাটা করতে হয় কিসের জন্য, ধর দেখা গেল যে জরায়ু ওপেনিং হচ্ছে না বা বেশি হচ্ছে না, তখন কি করে ওরা সাইড থেকে এরকম কাঁচি দিয়ে একটু কেটে দেয়। যে কারণে মানে ওরা আগের থেকে কেটে দিলে কি সেলাই করতে সুবিধা হয়, আর রিকভারিটাও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যদি আগের থেকে কেটে যায়, রাপচার হয়ে যায়, তারপরে উবড়ে খাবড়া সেলাই মানে করতে গেলে একটু সমস্যা হবে। তো যাই হোক, এটা একটা বিষয়। কিন্তু যেটা বলা যাচ্ছে যে ডেলিভারির পরে সহজে মানে মা একটু সুস্থ হয়ে যায়, 2-4 দিনের মধ্যেই মা নর্মাল জীবনে ফিরে আসতে পারে। একটু ব্লিডিংটা হয় কিন্তু অনেকটা ভালো। পরবর্তীকালে কিন্তু হওয়ার সময় প্রচণ্ড কষ্ট বেবিটা যখন হয়। কিন্তু পরবর্তীতে যে সিজারে দেখা যায়, এটা তো মানে কেউ ইচ্ছা করে সিজার করে না, যেহেতু কোনো একটা সমস্যা বা ডাক্তার যদি বলে, বা ডেলিভারি ডেট ধরো ওটাকে পার হয়ে যাচ্ছে তাও বেবি হচ্ছে না, বা কোনো সমস্যা, বেবি উল্টো পজিশনে রয়েছে, বা অনেকে দেখা যাচ্ছে নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করতে করতে বাচ্চা পেটের মধ্যে হাঁপিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, তখন অনেক সময় কী করে সিজার করে দিতে হয়। তো এটা ডাক্তার ঠিক করবে সিজার কি নর্মাল কোনটা হবে। তা যাই হোক, এখন সিজারের সমস্যা হচ্ছে যখন সিজার করছে, মানে যখন বেবিটা হচ্ছে তখন কোনো কষ্টই হয় না, ধরতে গেলে বোঝাই যায় না। কিন্তু যে আগের থেকে যে ক্যাথিটার পরাবে, ক্যাথিটারের একটু পেন হবে। এবার যেটা হয় কি, সিজারের পরবর্তীকালে যখন আপনাকে বেডে দেওয়া হবে, কিছুক্ষণ খিঁচুনি হতে পারে, অনেকের আরও বেশি হয়। এই যে যন্ত্রণা থাকে, উঠতে পারে না, বসতে পারে না। এমনকি সিজারের পরে বেড থেকে যখন সে প্রথমবার পায়, আমি আমার কথা বলছি, যখন প্রথমবার আমি মেঝে পা দিয়েছিলাম মাটিতে, এত কষ্ট, আমি আর মনে হচ্ছে প্রথম হাঁটা শিখছি। পা মানে কোমর সব কিছু একটা এমন ভাব, আমি হাঁটতেই পারছিলাম না, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড যন্ত্রণা। এমনকি এখন আমার এই আজকে যে ভিডিওটা করছি, আজকে আমার বেবির 5 মাস, প্রায় 6 মাসের কাছাকাছি বয়স, এখনও পর্যন্ত আমার পেটে ব্যথা রয়েছে। কিন্তু আমি কোনো মানে কাজকর্ম খুব একটা করি না, বাড়িতে থাকি, একলা ফ্যামিলি, খুব একটা কাজ ভারী কিছু করতে হয় না, শুধু ওই বেবিটাই সামলাই, তাও আমার এতটা মানে ব্যথা থাকে, কষ্ট হয়। সিজারে এই হচ্ছে কষ্ট, কারণ আগে থেকে বোঝা না গেলেও পরে একটু কষ্ট হয়। একটু না, অনেকটাই হয়েছে। এবার নর্মাল তো আমি যেহেতু বলতে পারবো না ঠিক করে, কিন্তু কষ্টটা শুনেছি যে অনেক প্রচণ্ড হয় বেবি হওয়ার আগে। কিন্তু অনেকের আবার দেখা যাচ্ছে যে খুব কম সময়, 5-6 মিনিট পেন উঠছে, বেবি হয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পেন সহ্য করে তারপর বেবি হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মানুষের মানে কার কীরকম হবে সেটা উপরওয়ালা ঠিক করে। তো যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। যদি সিজার করতে হয় সেটা আপনার ডাক্তারই ঠিক করবে, কারণ কেউ তো সিজার করতে সহজে চায় না। আর আমার মনে হয় নর্মালে যদি হয় চেষ্টা করা উচিত। তারপরে যদি না হয়, দেখা যায় যে কোনো পজিশান হচ্ছে না বা কোনো সমস্যা হতে পারে, তখন সিজার করা আমার মনে হয় ভালো হবে। তবে একটা কথা বলা, নর্মাল ডেলিভারিতে সহজে রিকভারি হয়, সহজে মা সুস্থ হয়ে যায় পরবর্তীকালে। এবং সিজারে পরবর্তীকালে মাকে প্রায় তোমার 4 থেকে 6 সপ্তাহ সহ্য করতে হয় কষ্ট। উঠতে পারে না, বসতে পারে না, বাথরুমে যেতে পারে না, নানান কষ্ট হয় আর কি। কাটা যেহেতু জায়গাটা রয়েছে, ভারী ভুরি তো কাজ সারা জীবন নাকি করতে হয় না, 20-25 কেজির উপরে ওয়েট না চাকানোই ভালো। তো যাই হোক, আর নর্মাল ডেলিভারিতে কী হয়, আগে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়, পেন ওঠে, পেনটা তো সহ্য করতে হয়। তারপরে গিয়ে তাড়াতাড়ি মা রিকভারি করে বেবি হওয়ার পরে। ঠিক আছে, টাটা, আজকে এই পর্যন্ত।